সাংস্কৃতিক অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় এক স্মারক পত্রিকা প্রকাশের আয়োজন করেছে। এই শুভ মুহূর্তে মঞ্চে উপবিষ্ট প্রণম্য ব্যক্তিদের করকমল দ্বারা স্মরণিকা প্রকাশের জন্য বিদ্যালয়ের তরফ থেকে আমরা অনুরোধ করছি। আজকে গর্বের সঙ্গে 31 বছরের প্রতিষ্ঠান শিক্ষাদান করে আসছেন শিশুতীর্থ, তার অক্লান্ত পরিশ্রমে মানসিক এই সুচিন্তার একটা প্রকাশ সাংস্কৃতিক স্মরণিকা। এরা 7ম সাংস্কৃতিক অনুষ্ঠান। এই শিশুতীর্থ এই সাংস্কৃতিক স্মরণিকা সবার কাছে আদরের এবং প্রিয়। এতে আজকে নতুন দিনের শিক্ষার অঙ্গনে এক নতুন সংযোজন হলো। আমি সমস্ত শিক্ষয়িত্রী এবং যার সহায়িকা সবাইকে শ্রদ্ধা এবং সম্মান জানাই। নমস্কার, ধন্যবাদ। এখন আমরা আমাদের পরবর্তী পর্বে চলে আসব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও রেক্টর শ্রদ্ধেয় মনোজ কুমার মণ্ডল মহাশয়। শ্রদ্ধেয় রেক্টর মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। মঞ্চমনিষ্ঠ আমার গুরুজনেরা, শ্রদ্ধেয়জনেরা এবং আমার অত্যন্ত কাছের আপনজনেরা এবং সামনে যারা উপস্থিত আছেন অভিভাবক হিসেবে এবং আমার ছোট্ট ছাত্র বন্ধুরা, আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকে আমরা দীর্ঘ 7 বছর পরে একটা অনুষ্ঠান করছি, যেখানে আমাদের 4 বছর পরে অনুষ্ঠান হয়। 2 বছর আমরা প্যান্ডামিকে হারিয়ে গিয়েছিলাম। সেখান থেকে যে আজকে আমরা অনুষ্ঠান করতে পারছি, সেটা কেবলমাত্রই সম্ভব হয়েছে আমাদের এই সামনে বসা ছোট্ট খুদেদের জন্য এবং তাদের যারা প্রভাবিত করছে সেই সব দিদিমণিরা, যে দিদিমণিরা আমাদের অক্লান্ত পরিশ্রম করে আজকের অনুষ্ঠানটাকে তুলে ধরার চেষ্টা করছেন। সাথে সাথে আমাদের অভিভাবকরা যারা আমাদেরকে প্রতিনিয়ত সাহায্য করে গেছেন, আশা করি আগামী দিনেও সাহায্য করবেন। তাদেরকে না হলেও আমাদের নয়, তাই তাদের সঙ্গে বেশি কথা বলে আমরা সময় নষ্ট করতে চাচ্ছি। আমরা দেখতে চাই যে আমাদের খুদেরা কী তৈরি করেছে, তারা কী দেখাবে আমাদের, সেইটুকু আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় রেক্টর মহাশয়কে। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমতী সুতপা চক্রবর্তী মহাশয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার অগ্রজ প্রতিম গোবিন্দবাবু, অধ্যাপক গোবিন্দ সরকার, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী বৃন্দ, অগন্তি অভিভাবক এবং ছোট ছোট বাচ্চাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিশুতীর্থ এসেছে শিশু শিক্ষার আলোক ছড়াতে। সেই আলোকে বরণ করে নিতে হবে মাকে। শিশু তার জীবনে অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে অতিক্রম করে বড় হয়, কিন্তু তার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার বাড়ি, তার সংসার। সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা হচ্ছেন মা। সেই মাকে আজকে এগিয়ে আসতে হবে তার ছেলেকে, মেয়েকে নিয়ে, তারা যেন ঠিক মতো মানুষ হতে পারে। আপনারা বিরাট সুযোগ পেয়েছেন, এই আলোর কাছে আপনারা আপনাদের শিশুকে নিয়ে আসবেন এবং এখানকার মনোজবাবুর নেতৃত্বে যে বিশাল সংগঠন আছে তারা আপনাদের শিশুদেরকে তৈরি করে দিচ্ছে। আশা রাখছি এই বিদ্যালয়ের আরও অনেক অনেক উন্নতি হোক। ধন্যবাদ মাননীয় মহাশয়াকে। এখন কিছু বলার জন্য অনুরোধ করছি মাননীয়া শ্রীমতী সংযুক্তা দাশগুপ্ত, ম্যানেজার কানাডা ব্যাংক, দুর্গাপুর ব্রাঞ্চ। সত্যিই ভালো লাগছে সব বাচ্চাদের মাঝখানে এসে, সবাই অনেক সেজে এসছে, সবাই ভীষণ এক্সাইটেড।
এইটুকুই বলা আছে যে শিশুবৃত্ত আরও বড় হোক, আরও অনেক বছর অবধি যেন অনেক অনেক বড় হোক। সব বাচ্চারা শুধু পড়াশোনা না, খেলাধুলা বা অন্য দিক দিয়ে যেরকম শুধু কম্পিটিশনের যুগে হারিয়ে না গিয়ে একটু ভালো মানুষ হওয়ারও চেষ্টা করুক। অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধক পূজনীয় শ্রীযুক্ত গোবিন্দচন্দ্র সর্দার মহাশয়, প্রাক্তন প্রফেসর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। মনোজবাবুকে আমি তার হাতে অর্পণ করছি এবং আপনারা হয়তো অনেকে পড়ে নিতে পারবেন। আমি মাত্র 4খানা দিচ্ছি, আমার হয়তো ডজন 2 বই আছে, আমি পরে কিছু কিছু করে দিয়ে দেব। আমি মনোজবাবুকে কয়েকটি বই দিচ্ছি। ওম শ্রী জ্যোতিরাজ বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ স্বরূপায় স্বামিনে তাপারিণে। নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবর্গ এবং আমার সামনে উপস্থিত ছোট ছোট ভাই বোনেরা এবং অতিথি এবং স্কুলের অভিভাবক শিক্ষিকাবৃন্দ, সবাইকে আমি যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি জানিয়ে আমি 2-4টি কথা আজকের বলবো। আমি প্রথম যে উদ্বোধনী সঙ্গীত হলো তার বক্তব্য ছিল সা বিদ্যা যা বিমুক্তয়ে, যা আমাদের অন্ধকার দূর করে তার নাম শিক্ষা। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের অর্থ কী? যা সাংস্কৃতিক অর্থ হচ্ছে আমাদের উন্নীতকরণের প্রয়াস, অর্থাৎ আমাদের জীবনযাত্রাকে আরও উন্নীত করব। সেখানে আমাদের শিক্ষা, সংস্কৃতি, সভ্যতার বিকাশ ঘটবে এবং তারই প্রয়াস আজকের আমরা একটু পরে হিসেবে দেখব। আমি ছাত্রদের কথা বলছি, তোমরা হয়তো শুনেছ, এক যে ছিল মজার দেশ, সব রকমে ভালো, রাতে সেতায় বেজায় রোদ, দিনে চাঁদের আলো, ডাঙায় চলে রুই কাতলা, জলে চলে চিল। আমি সব বলছি না। এর রচয়িতা কে? আমাদের দক্ষিণ 24 পরগনার যোগীন্দ্রনাথ সরকার, যিনি যোগীন্দ্রনাথ সরকার মানে আমাদের নেতাড়ায় বাড়ি, তার দাদার নাম নীলরতন সরকার, যে যোগীন্দ্রনাথকে একজন বাউন্ডুলে কিছু হবে না তার মা বলতো, কিন্তু তিনি প্রাইমারি স্কুলের শিক্ষকতা করতে করতে তিনি কিছু বই লিখেছিলেন। এবং তিনি কি ধরনের বই লিখেছিলেন আমি তার একটা উদাহরণ দিলাম। আরেকটা কথা বলে যাই, তোমরা নিশ্চয়ই বিদ্যাসাগরের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ পড়েছ। সেখানে বিদ্যাসাগর অয় অজগর, আয় আম, ই ফর ইঁদুর এইরকম প্রথম লিখে গেছিলেন। কিন্তু এই যোগীন্দ্রনাথ সরকার অয় অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাকে পাছে ধরে, এই যে লেখা এই দক্ষিণ 24 পরগনায় বুকে তৈরি হয়েছিল। তিনি হাসি খুশি এই জাতীয় কিছু বইটই লিখে গিয়েছিলেন এবং তার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। আমরা একটু আগে বিদ্যাসাগরের কথা বলছিলাম। অনেকে আমরা দেখি গ্রেট এডুকেটার্স, যারা বিএড পড়ায় তারা জানেন, কিন্তু সেখানে বিদ্যাসাগরের কথা নেই। সেখানে বিবেকানন্দ আছে, সেখানে রবীন্দ্রনাথ আছে, অনেকে আছে, কিন্তু বিদ্যাসাগর প্রথম বিশেষ করে বর্ণ পরিচয়, সেখানে তিনি পরিচয় ঘটিয়ে দিয়েছিলেন। এবং দ্বিতীয় ভাগে এমন কোনো ব্যক্তি নেই যারা প্রথম ভাগ দ্বিতীয় ভাগ পড়েনি। সেখানে ঐক্য, বাক্য, মাণিক্য, সদা সত্য কথা বলিবে, কল্য অভ্যাস করিব বলিয়া রাখিয়া দিবে না, এই যে শিক্ষা, এই যে ছোটবেলা থেকে যে শিক্ষা, সেটা কিন্তু বিদ্যাসাগরের প্রথম প্রয়াস আমরা দেখব। এই বিদ্যাসাগর সম্পর্কে বলার কিছু নেই। এবং আরও মজার ঘটনা আমি বলবো, এই বিদ্যাসাগরের ক্লাসমেট যাকে বলা যায়, সেই ক্লাসমেট তিনি আমরা দ্বারকানাথ বিদ্যাভূষণ
যিনি চাংড়িপোতায় তার বাস ছিল এবং তিনি সেই সময়ে যে যাকে বলা যায় সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেছিলেন এবং সেই সোমপ্রকাশ পত্রিকা বিশেষ করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন। সেই পত্রিকা একসময় ব্যান্ড করে দেওয়া হয়েছিল। এবং এই বিদ্যাসাগর দ্বারকানাথ আরও মজার ঘটনা, তোমরা হয়তো, আমি বাচ্চাদের কথা বলছি, বিস্মিত হয়ে যাবে। এই বিদ্যাসাগরের মাস্টারমশাইয়ের বাড়ি কিন্তু আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা, অর্থাৎ ভরত বিদ্যারত্ন। তিনি লাঙ্গলবেড়িয়ায় তার বাড়ি। অতএব এই দক্ষিণ চব্বিশ পরগনা কি জায়গা তোমরা হয়তো পরবর্তীকালে দেখবে, যারা গবেষণা করবে জানবে। এবং এই যে দ্বারকানাথের কথা বলছিলাম, তার ভাগ্নেও যাকে বলা যায় শিবনাথ শাস্ত্রী, এই শিবনাথ শাস্ত্রীর বাড়ি কোথায়? আমাদের জয়নগর, মজিলপুর। তিনি মজিলপুর পত্রিকা প্রথম প্রকাশ করেছিলেন এবং এক সময় তিনি সোমপ্রকাশ পত্রিকারও সম্পাদনা করেছিলেন। আমরা এই যে মনোজবাবু এইখানে একটা স্কুল তৈরি করেছেন, তিনি তো এই টাকাটা ইনভেস্ট করতে পারতেন অন্য জায়গায়। আর সেখানে মদের ব্যবসা করলে অনেক টাকা পেতে পারতেন, কয়লার ব্যবসা করলে অনেক টাকা পেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কি করেছেন? শিক্ষা বিস্তারের জন্য, সাধারণ মানুষের আলোক বিতরণ করার জন্য, তাকে অনুপ্রাণিত করে উন্নীত করার জন্য, এই যে একটু বলছিলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠান, যে সাংস্কৃতিক উন্নীত জীবনচর্চার যে প্রয়াস, সেই প্রয়াস এখানে হচ্ছে। আজকের আমরা আপনাদের সবার প্রয়াসে যে অনুষ্ঠান হচ্ছে, সেই সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান হবে, সেটা দেখবো, শুনবো, আমরা অনুপ্রাণিত হব। আমি আপনাদের সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ শ্রীযুক্ত গোবিন্দচন্দ্র সর্দার মহাশয়কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় শ্রীযুক্ত ধীমান মণ্ডল মহাশয়, প্রধান শিক্ষক, ভারু হাই স্কুল। বিদ্যালয়ের শিক্ষিকা মহাশয়েরা, শিক্ষক কর্মচারী, প্রত্যেককে আমার তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আর আমার সামনে যে সমস্ত ছোট ছোট মুখগুলো বসে আছে, তাদেরকে আমার অনেক আদর এবং ভালোবাসা। স্যার অনেকক্ষণ বলেছেন, সব কিছুই বলে গেছেন। প্রায় 27 জন ছাত্রছাত্রীকে নিয়ে শুরু করে যে বিদ্যালয়ে প্রায় 550-র কাছাকাছি ছাত্রছাত্রী এখন, এবং সামনের শিক্ষাবর্ষে সেটা প্রায় 650-র কাছাকাছি চলে যাবে। যে মানুষটার জন্য এটা সম্ভব হয়েছে, তিনি আমার ঠিক পাশেই বসে আছেন, আমার অত্যন্ত প্রিয় একজন এবং শ্রদ্ধেয় মানুষ। আপনাদের ছাত্রছাত্রীরা, ছেলেমেয়েরা সব এখানে পড়ুক, ওরা একদম সঠিক জায়গাতেই রয়েছে। আমি শুধু বলি যে কেন আমি বলছি, আমার বিদ্যালয়ে এখানকার 2-4 জন ছেলে মেয়ে পড়ে। আমি তাদের লক্ষ্য করি, তাদের খাতা তৈরি করা থেকে শুরু করে সব কিছু, তো বুঝতে পারি যে ওরা একটু অন্যরকমভাবে তৈরি, এবং সেটা সম্ভব হয়েছে একদম এখানকার শিক্ষিকা মহাশয়দের জন্যই। এবং তার জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ। আর এডুকেশন ইজ দ্য অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড, মানে তার একটা সার্বিক বিকাশ যখন হয়, তখনই আমরা বলি যে শিক্ষা হলো সেটাই যা সার্বিক বিকাশ ঘটায়। অভিভাবক হিসাবে আপনারা সবাই যারা উপস্থিত আছেন এখানে, আমি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আপনাদের খুবই কাছে, ভারু হাই স্কুল। আমার কাছে যে অভিযোগটা বারে বারে আসে, আমি শুধু সেটুকুই আপনাদের কাছে অনুরোধ যে ওই বাচ্চাগুলোর হাতে এই যন্ত্রটিকে দেবেন না, মানে যতটা পারা যায় ওদের এটা থেকে দূরে রাখবেন। মানে আমি বলছি যেটা, সেটা হলো ওই মোবাইল থেকে দূরে রাখবেন। কারণ প্রত্যেকেরই একই অভিযোগ আমি পাই, সেটা হলো যে কিভাবে মানে নেশার মতো ওদেরকে পুরো গ্রাস করে নিয়েছে এই যন্ত্রটি, মানে মোবাইল। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা দেখুন, টাইমটাকে ওদের থেকে দূরে সরে গিয়ে দেখুন, আর ওদেরকে মানে এখন একদম না দেওয়াই উচিত। ধন্যবাদ। এবার আমরা আমাদের বিদ্যালয়ের প্রাত বিভাগের প্রধান শিক্ষিকা শ্রীমতী মৌমিতা মোদক মহাশয়াকে কিছু বলার জন্য অনুরোধ করব। শুভ অপরাহ্ন সবাইকে। আজ
22 ডিসেম্বর 2023 বর্ণাঢ্য আলোকোজ্জ্বল শোভামঞ্চে শিশুতীর্থ নার্সারি ও কেজি স্কুলের 7ম সাংস্কৃতিক অনুষ্ঠানে আজ আমরা সমবেত হয়েছি। করোনা মহামারী করাল গ্রাস অতিক্রম করে আজ আবারও আমরা এই মহামিলন যজ্ঞে সামিল হয়েছি। উপস্থিত মাননীয় পূজনীয় রেক্টর মহাশয়, সম্মানীয় অতিথিবর্গ, মাননীয় মেন্টর দিদিদের আমার যথাযোগ্য প্রণাম এবং সর্বোপরি আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ ও দর্শক মণ্ডলীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রথমেই বলি, আগামী 2024 শিক্ষাবর্ষে আমাদের বিদ্যালয়ের বিশেষ আকর্ষণ, আমাদের বিদ্যালয়ের দিবা বিভাগে 5ম শ্রেণী খুলতে চলেছে। আপনারা আমাদের বিদ্যালয়ের পড়াশোনার সাথে অবগত, এখানে কোন স্তরের পড়াশোনা হয় সেটা আপনারা জানেন। সুতরাং সেই কথা মাথায় রেখে আপনারা আপনাদের বাচ্চাদের 5ম শ্রেণীতে ভর্তি করাবেন এবং আমাদের 31 বছরের পুরনো বিদ্যালয়ের ক্ষেত্রকে আরও বর্ধিত করবেন। আপনাদের কাছে এই সাহায্যটুকু আমরা চাইছি। আজকের এই শুভময় মুহূর্তে সততা, নিষ্ঠা, ভক্তি, একাগ্রতা, জ্ঞান, পবিত্রতা, তেজস্ক্রিয়তা এই প্রতিটি গুণের যথাযথ বিকাশ হোক আমাদের মধ্যে এবং আমাদের জীবন প্রদীপ আলোকিত হোক। শিক্ষা বিনা জীবন অন্ধকার, একথা অবশ্যই মানতেই হবে। জীবনের মধ্যে আলোর প্রদীপ না থাকলে সেই অন্ধকারময় জীবন নিয়ে কোনো মানুষ কখনোই এগোতে পারে না। সেই আগুনের তাপ, সেই দহন ব্যথা জীবনকে ধীরে ধীরে গড়ে তোলে এবং সেই শিক্ষাই একমাত্র পারে মানুষকে মানুষের মতো গড়ে তুলতে। তাই প্রত্যেকটি মানুষের মধ্যে শিক্ষার অবদান অনস্বীকার্য। আমরা প্রিয় ছাত্রছাত্রী, তোমরা মূল্যবোধ ও শিক্ষা অর্জন করে তোমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হও। আপনারা অর্থাৎ অভিভাবক অভিভাবিকাবৃন্দ আমাদের ছাত্রছাত্রীদের পাশে থাকুন এবং ওদের জীবন যুদ্ধে জয়ী হতে সাহায্য করুন। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অভিভাবিকা প্রতিনিধি মাননীয়া শ্রীমতী পাপিয়া সাধু নস্কর। আমি এই বিদ্যালয়ের সাথে গত 4 বছর ধরে ওতপ্রোতভাবে জড়িত। বিদ্যালয় হলো শিশুদের মন্দির, যেখানে একজন ছাত্র বা ছাত্রী শুধু পড়াশোনাই করে না, তার সাথে চরিত্র গঠনের ভূমিকাও অতি আবশ্যক। সেই দিক দিয়ে বলতে পারি আমাদের এই শিশুতীর্থ বিদ্যালয় একেবারেই উপযুক্ত। এই শিশুতীর্থ বিদ্যালয়ে আমার সন্তানকে পড়ানোর নিশ্চয়ই কিছু তো কারণ আছেই। প্রথমত, নিয়মানুবর্তিতা হলো শিক্ষার একটি অঙ্গ, যেটি এখানে স্পষ্টভাবে বর্তমান। দ্বিতীয়ত, আমাদের বিদ্যালয়ে যেসব দিদিরা আছেন ওনাদেরও পড়াশোনার ভঙ্গিমা খুবই সুন্দর। আর এই বিদ্যালয়ে আমরা আমাদের বাচ্চাদের যেমন বাড়িতে পড়াশোনা করিয়ে থাকি, ঠিক তেমনি বিদ্যালয়ে কোমল মাতৃস্নেহে পড়ানো ও দেখাশোনার দায়িত্বে থাকেন আমাদের দিদিভাইয়েরা। পড়াশোনা আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি এখানে আবৃত্তি, ড্রয়িং, গান, নাচ ইত্যাদি অত্যন্ত যত্ন সহকারে আমাদের দিদিভাইয়েরা বাচ্চাদের শিখিয়ে থাকেন। ধন্যবাদ। এবার আজকের অনুষ্ঠানের সভাপতি দুর্গাপুর কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক পূজনীয় শ্রীযুক্ত মধুসূদন পুরকাইত মহাশয়কে তার সুচিন্তিত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রথমেই আমার সামনে বসে আছে যাদের সঙ্গে থাকার জন্যে আজকের আমাদের আমন্ত্রণ, সেই সব শিশুদের পরম করে আমরা কিছু আশীর্বাদ প্রার্থনা করি। সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাম, যারা দু একজন আসতে পারেনি। আমি সংক্ষেপে দু একটু কথা বলবো, বলে আমি বক্তব্য শেষ করবো। জননী জন্ম হমিষ্ঠ স্বর্গাদপি করিয়াছি, বহু প্রাচীন কাল থেকে মনীষীদের কণ্ঠে এই বাণী উচ্চারিত হয়েছিল। আজ তার প্রত্যক্ষ প্রমাণ আমার দক্ষিণ দুর্গাপুর বলবো, স্টেশনের নাম দক্ষিণ দুর্গাপুর। শিশুতীর্থ একটি
একটি সুন্দর আলোকিত শিক্ষাঙ্গন। তার সব যিনি জন্মভূমিষ্ঠ, আমি যে কথা বললাম, এই জন্মভূমিকে আলোকিত করার আগ্রহে এবং মানসিকতায় যে মানুষ আমার স্নেহভাজন কথা প্রিয় ভাইজন শ্রীযুক্ত মনোজ কুমার মন্ডল মহাশয় উপস্থিত হয়েছে এবং সুন্দর শিক্ষা দ্বারার ব্যবস্থা করেছেন। আমি তাই পরম করুণাময়ের কাছে তার আশীষ প্রার্থনা করি। আমি শেষ কথা বলে যাব, বিশ্বকবিদাতার কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় বলবো, এই যারা কচি কাছে দল আজকে যাদের জন্য আমরা এসেছি, যাদের জন্য অবতরণ শিশু তীর্থে, সেই কথাই বলে শেষ করছি। প্রথম পর্বের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আমরা এখন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করব। দ্বিতীয় পর্বে থাকছে বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান। এবছর বিদ্যালয়ের বাৎসরিক পরীক্ষায় প্রাতবিভাগের যে সকল ছাত্রছাত্রী স্টার মার্কস পেয়েছে, অর্থাৎ শতকরা 90% বেশি নম্বর পেয়েছে, তাদেরকে পুরস্কৃত করা হবে। লোয়ার নার্সারি ক্লাসের ছাত্রছাত্রীদের পুরস্কার বিদ্যালয়ের বাৎসরিক ফল প্রকাশের দিন দিয়ে দেওয়া হয়েছে। আপার নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত স্টার মার্কস প্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করবে আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ ও মেন্টর দিদি। শ্রেয়সী পান্ডে, তারপর আয়ুষ পুরকাই, দিবা মিস্ত্রি, সৌনক দাস, ঋদ্ধিকা নস্কর, আরোহী নস্কর, আরাধ্যা নস্কর, অনুশ্রী নস্কর, ঋদ্ধিমা পুরকাইত, অর্ণা সর্দার, ঋদ্ধিমা পুরকাইত। আপনারা হাততালি দিয়ে বাচ্চাদের উৎসাহিত করুন, সবাই হাততালি দিন। অর্ণা সর্দার, ঋদ্ধিমা, রাজা পুরকাইত, ঋদ্ধিমা মণ্ডল, কৌশানী দাস, শিবম নস্কর। একটু আমি বলে দিই, এদিক দিয়ে যেতে হবে। শিবম নস্কর, প্রেরণা সাহা, ওর জন্য জোরে হাততালি হয়ে যাক। অদৃশ মণ্ডল, অঙ্কন নস্কর, অদ্রিজা হালদার, অদ্রিজা কয়াল। এখানে আমাদের প্রথম শ্রেণীর পুরস্কার বিতরণ সমাপ্ত হলো। পুরস্কারগুলো কালেক্ট করে নিন, না হলে ওরা ভালো করে প্রোগ্রামটা করতে পারবে না। সাত্তকী সাফুল, আবির সর্দার, অভিক সর্দার, স্পন্দন সর্দার, প্রিয়ম ঘোষ, মিমি নস্কর, একটু হাততালি দিয়ে, আর রিমি নস্কর। এরা দুজনেই যমজ বোন, মিমি আর রিমি নস্কর। কৃষ্ণেন্দু নস্কর, স্নেহা নস্কর, কৃষ্ণেন্দু নস্কর, তুহিন নস্কর। এখন যে সকল ছাত্রছাত্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে, তাদেরকে ঈশ্বরচন্দ্র মণ্ডল স্মৃতি পুরস্কার প্রদান করবেন শ্রীযুক্ত ধীমান মণ্ডল ও শ্রীযুক্ত গোবিন্দচন্দ্র সর্দার মহাশয়। তাদেরকে সাহায্য করবেন শ্রীমতী অপর্ণা মণ্ডল মহাশয়। প্রীতি হালদার, লোয়ার নার্সারি মর্নিং। প্রথম হয়েছে 4 জন, লোয়ার নার্সারিতে প্রথম হয়েছে 4 জন। আপনারা কিন্তু এখানে এসে একটু পুরস্কারটা নিয়ে নেবেন। জোরে হাততালি দিয়ে ওদেরকে উৎসাহিত করবেন। প্রীতি হালদার, শ্রেয়া সর্দার, দিবা বিভাগ এ সেকশন, শ্রেয়া সর্দার, দিবা বিভাগ এ সেকশন, দিয়া নস্কর, দিবা বিভাগ এ সেকশন।
রোদ্দুর নস্কর বিশেষণ। হাততালি কোথায়? বাচ্চারা তাহলে আনন্দ পাবে কি করে? শ্রুতি পুরকাইত বিশেষণ। অন্বেষা নস্কর বিশেষণ। অনিক হাজরা বিশেষণ। আচ্ছা, আয়ুষ পুরকাই প্রাতবিভাগ। জোরে হাততালি। প্রমিত নস্কর দিবা বিভাগ এ সেকশন। প্রমিত নস্কর দিবা বিভাগ এ সেকশন। মিতিল মিস্ত্রি দিবা বিভাগ বি সেকশন। মিথিল মিস্ত্রি দিবা বিভাগ বি সেকশন। আয়ুষ বৈরাগী দিবা বিভাগ বি সেকশন। সৃজনী হালদার দিবা বিভাগ বি সেকশন। এবার দ্বিতীয় হয়েছে দুজন। নির্তিশয় সর্দার এ সেকশন। তৃতীয় হয়েছে একজন, মোহনা নস্কর এ সেকশন। অতৃষা মাল, জোরে হাততালি। অভ্রনীল মণ্ডল এ সেকশন। জোরে হাততালি হয়ে যাক। ঐশ্বর্য নস্কর এ সেকশন। আরাধ্যা সর্দার দিবা বিভাগ এ সেকশন। আরিয়ান পৈলান দিবা বিভাগ এ সেকশন। কুশল সর্দার দিবা বিভাগ বি সেকশন। মৈত্রেয় চক্রবর্তী দিবা বিভাগ এ সেকশন। পর্ণা সর্দার দিবা বিভাগ বি সেকশন। অন্তরীপ সর্দার দিবা বিভাগ বি সেকশন। সৃজা নস্কর বি সেকশন। ধন্যবাদ। এখানেই আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শেষ করছি।